আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, মূলত হচ্ছে চাষ দিয়ে কিভাবে চকলেট কালার তৈরি করবেন চলুন এটাই দেখাবো। তো বন্ধুরা, স্ক্রিনের দিকে ভালোভাবে লক্ষ্য করে দেখুন, এটারই নাম হচ্ছে চাষ। তো এটা কিন্তু যখনই গুলানো হবে ওটার নাম হবে গালা। তো বন্ধুরা, কি কি মাল দিয়ে আপনি চকলেট কালারের পালিশটি তৈরি করবেন আজকের এই ছোট্ট ভিডিও থেকে দেখাবো। আশা করব যে ভিডিওটি সকলেই কন্টিনিউ করবেন, কেউ টানা আঁচড়া করবেন না। এই যে দেখুন, এটা হচ্ছে চাষ, এটার ভিতরে ভালো মন্দ রয়েছে। এটা হচ্ছে এক ধরনের, এখন যেটা দেখাবো এটা হচ্ছে বিএলবি চাষ। তো বন্ধুরা, এই গালাগুলো মূলত হচ্ছে বার্নিশের মেন কাজে প্রয়োজন হয়। এটা যদি আপনার ফার্নিচার যে কোনো পালিশের ক্ষেত্রে অবশ্যই এই গালাগুলো কিন্তু আপনাকে ব্যবহার করতে হবে, এটা ছাড়া কখনোই বার্নিশ করা সম্ভব হবে না। তো বন্ধুরা, প্রথমে যে গালাটি দেখালাম এবং এই গালাটি আমরা প্রথমত বয়ামের ভিতরে ভিজিয়ে রাখতেছি। তো বন্ধুরা, এই যে দেখুন, অনেকেই প্রশ্ন করেন যে ভাই গালা কিভাবে ভিজাতে হয়। এই যে দেখুন, প্রত্যেকটি চাষ আপনি এভাবে ভিজিয়ে নেবেন। যেহেতু আমাদের এইটি পুরনো, অনেক আগে এটা ভিজানো ছিল, সেই ক্ষেত্রে আমরা অর্ধেক পরিমাণ বয়ামের ভিতরে দিয়ে নিলাম। যদিও স্পিরিট রয়েছে, তারপরেও আমরা কিছুটা স্পিরিট দিয়ে এটার মুটকি আটকে রেখে প্রায় আমরা অনেকটা সময় রেখে দেব। যখন গলে যাবে রোদ্দুরে রেখে দেওয়ার চেষ্টা করবেন, ঠিক আছে? হয়তো বা রোদ্দুরে রাখাটা দেখালাম না, তো আপনাদেরকে শুধুমাত্র দেখানোর উদ্দেশ্যে ভিডিওটি তৈরি করতেছি। যে দেখুন, ভালোভাবে এভাবে নাড়িয়ে রোদ্দুরে রেখে দিয়ে এখন আমরা মূলত হচ্ছে চকলেট কালার বার্নিশটি তৈরি করব। প্রথমত পাত্রতে যে গালাটি ভিজিয়ে রেখেছিলাম সেটা পরিমাণ অনুযায়ী ঢেলে নিলাম। তো বন্ধুরা, যেহেতু চকলেট কালার করব সেহেতু আমরা গালাটি পরিমাণ অনুযায়ী নিয়ে নিলাম। তবে গালাটি অতিরিক্ত মোটাও হবে না এবং অতিরিক্ত পাতলাও হবে না। তো প্রথমে যে মেডিসিনটি মিলাবো, এটা খুবই সহজ একটি রং, এটা না দেখতে কালো। হ্যাঁ, এই যে দেখুন, যখনই আমরা এটার ভিতরে দেব তাৎক্ষণিকভাবে এটা কিন্তু লাল হয়ে যাবে। এটার নাম হচ্ছে মেহগুনি রং। এটা সংগ্রহ করবেন হার্ডওয়্যারের দোকান থেকে। আমি প্রত্যেকটি রঙের নাম বলে দিচ্ছি এবং স্লো মোশনে আপনাদেরকে দেখানোর উদ্দেশ্যে এই ভিডিওটি তৈরি করে যাচ্ছি। তো বন্ধুরা, এখন যেটা ব্যবহার করবো এটার নাম হচ্ছে কালি। তো এই কালি রঙও আপনি হার্ডওয়্যারের দোকানে গেলে কিন্তু সংগ্রহ করতে পারবেন। কেমন? এটা দিয়ে ভালোভাবে নাড়িয়ে নিতে হবে। আমরা কিন্তু দুইটা রং মেলালাম, এখন আরও একটা রং দেব, এটার নাম হচ্ছে রেড অক্সাইড। তো বন্ধুরা, যে দেখুন, রেড অক্সাইড আমরা পরিমাণে কতটুকু দিচ্ছি, 2 থাবা পরিমাণ দিতে হবে। যেহেতু এটা চকলেট কালার, সেই ক্ষেত্রে একটু মোটা করে নেওয়ারই চেষ্টা করবেন। কেমন? এই যে দেখুন, আমরা 2 থাবা পরিমাণে রেড অক্সাইডও নিলাম। তো বন্ধুরা, মোটামুটি 3টা রং আমরা এখানে ব্যবহার করলাম। সাইডে আরও একটা রং আছে ব্রাউন, চাইলে আপনি এটা নিতে পারেন, না নিলেও তেমন সমস্যা হবে না। যদি আপনি কালারটি একটু কালো করতে চান সেই ক্ষেত্রে আপনি ব্রাউনটা নিতে পারেন, আমরা নিব না। যেহেতু আমরা এটা ভালোভাবে নাড়িয়ে নিয়েছি, এখন আমরা এর উপরে একটি মার্কিন কাপড় দেব। কেন দেব সেটাও বলি। যাতে করে রঙের ভিতরে অনেক সময় বালু থাকে, ময়লা থাকে, ওইটা একদমই সেকে যদি আপনি পোঁছ দিতে পারেন তাহলে কিন্তু 100 বার্নিশ হবে এবং ধার হবে না। তো এটাই ছিল কমপ্লিট প্রসেসের ভিডিও। দেখে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। এখন এই মার্কিন কাপড় এভাবে দিয়ে আপনি যে কোনো ফার্নিচারে পোঁছ দিতে পারেন। ভালো থাকবেন, নেক্সট ভিডিওতে দেখা হবে। যারা আমাদের চ্যানেলে নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, এই যে দেখুন, হয়ে গেল আমাদের চকলেট কালার তৈরি করা। এটাই আর কি ভিডিও। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।